আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বন্ধুরা নিয়ে আসছি একটি ভিভো ফোন, যে ফোনটির আসলে ডিসপ্লেতে কোনো লাইট জেনারেট করছে না। এটার জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনি যদি আলোতে নেন তাহলে দেখতে পাবেন, কিন্তু এটা যখন আপনি চালাতে যাবেন তখন ব্যাকলাইটটা ড্র হওয়ার না কারণে আপনি ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না। তো এই ধরনের সমস্যার সমাধানে আমরা আসলে কী কী স্টেপ গ্রহণ করে থাকি এই নিয়েই থাকছে আজকের পর্ব। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের কাঙ্ক্ষিত ফোনটি যেটাতে আসলে ডিসপ্লে দেখা গেলেও তার আসলে লাইট জেনারেট হচ্ছে না, ফোনটি হচ্ছে এটাই। আমরা ফোনটিকে ডিসঅ্যাসেম্বলিং করে ক্যামেরার নিচে একটু তার লাইট সার্কিটটা দেখার বা বোঝার চেষ্টা করছি। আমরা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সেখানে এই সার্কিট বোর্ডের লাইট সার্কিট কিভাবে কাজ করে মোটামুটি তার একটা ডিসক্রিপশন দেওয়া আছে। একটা ফিচার ফোনের অথবা স্মার্টফোনের যদি সেটা এলসিডি ভার্সন হয় তাহলে লাইট সার্কিটটা মোটামুটি একই রকম। যদি আপনার এলইডি ডিসপ্লে হয় সেক্ষেত্রে লাইট সার্কিটটা ডিফারেন্ট হবে। আপনার লাইট সার্কিট মেজারমেন্টের জন্য আমরা ডিসি পাওয়ার সাপ্লাইকে ভোল্টেজ মোডে নিয়ে এর বিভিন্ন কম্পোনেন্টগুলো কোথায় কত ভোল্টেজ সেগুলো আমাদের চেক করতে হয়। এখানে ছিল আপনার ইনপুট, যেটা আমরা লাইট সার্কিটের মাধ্যমে বুঝিয়েছিলাম, এবং শেষে এখানে গিয়ে জিনা ডায়োডের মাধ্যমে ভোল্টেজ এই আইসি দ্বারা রেগুলেট হয়ে এই জিনা ডায়োডের মাধ্যমে এখানে হচ্ছে আপনার আউটপুট, মানে এখানেই আপনার কাঙ্ক্ষিত ভোল্ট, যারা 14 থেকে আপনার 40 ভোল্ট পর্যন্ত জেনারেট হতে পারে সে ব্যাপারে আগের ভিডিওতে আমরা বলেছিলাম। সাধারণত স্মার্টফোনগুলোতে ভোল্টেজ জেনারেট 14 থেকে 20 ভোল্টের ভেতর হয়ে থাকে, আবার বেশিও হতে পারে। আর 40 ভোল্ট সাধারণত আইপ্যাড টাইপ্যাড বা এই ধরনের স্যামসাংয়ের বিভিন্ন ট্যাব প্রোডাক্টগুলোতে হয়ে থাকে। আমরা এই সার্কিট বোর্ডটাকে মেজার করে দেখলাম এখানে যে আউটপুট আপনার দরকার ছিল সে আউটপুট ঠিক আছে, কিন্তু এই ইন্ডাক্টরের মাধ্যমে এখানে আরেকটি আউটপুট এখানে যাবে যে জায়গাটায় আসলে প্রবলেম। তাই আমরা এটা ইন্ডাক্টরটাকে একটু রিপ্লেস করে দেখব। তো বন্ধুরা, আমাদের সামান্য একটি ইন্ডাক্টর চেঞ্জের মাধ্যমেই এটার সমাধান আমরা করে নিলাম। তো বন্ধুরা, সেলফোনের যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন তাহলে যে কোনো সমস্যার সমাধান নিমিষেই করে ফেলতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।